এই ভিডিওতে আমি তোমাদের বোঝাবো একাধিক শর্ত সহ অর্থাৎ মাল্টিপল কন্ডিশন সহ MySQL এ কোয়েরি স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়। অর্থাৎ অনেকগুলি শর্ত উল্লেখ করে দেওয়া হবে এবং সেগুলি চালনা করা হবে। লক্ষ্য করো, এখানে আমি একটা SQL স্টেটমেন্ট লিখেছি, সিলেক্ট EMPID নেম DPT DESIG salary from employee where DPT is equal to accounts and DESIG is equal to officer and salary greater than equal to 49,500। অর্থাৎ আমরা এখানে বলতে চাইছি সিলেক্ট EMPID অর্থাৎ EMPID দেখাও, নেম দেখাও, DPT দেখাও, DESIG দেখাও এবং স্যালারি দেখাও। অর্থাৎ সবকটা ফিল্ড উল্লেখ না করে আমরা কিছু বিশেষ ফিল্ড এর নাম উল্লেখ করে দিলাম দেখানোর জন্য। ফ্রম এমপ্লয়ি অর্থাৎ এমপ্লয়ি টেবিল থেকে দেখাতে বলছি। হোয়ার DPT ইজ ইকুয়াল টু অ্যাকাউন্টস অর্থাৎ আমরা প্রাইমারি কন্ডিশনাল অপারেটর বা মুখ্য শর্ত উল্লেখকারী অপারেটর হোয়ার ইউজ করলাম আর বলে দিলাম ডিপার্টমেন্টের ভ্যালুটা অ্যাকাউন্টস হতে হবে। অ্যান্ড DESIG ইজ ইকুয়াল টু অফিসার। পরের শর্তটা যুক্ত করার জন্য আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করলাম এবং তার সাথে বলে দিলাম DESIG ইজ ইকুয়াল টু অফিসার। অর্থাৎ যেখানে DESIG ফিল্ডের ভ্যালুটা অফিসার হতে হবে। আবার আরেকটা শর্ত উল্লেখ করলাম, অ্যান্ড স্যালারি গ্রেটার দ্যান ইকুয়াল টু 49,000। অর্থাৎ পরবর্তী শর্তটা যুক্ত করার জন্য আবার অ্যান্ড অপারেটর ব্যবহার করলাম এবং বলে দিলাম যেখানে স্যালারির মানটা 49,000 বা তার বেশি হবে। তার মানে এই কোয়েরি স্টেটমেন্টে তিনখানা শর্ত বলে দেওয়া হলো। লক্ষ্য করো, এই যে তিনটে শর্ত বলে দেওয়া হলো। প্রথম শর্তটা আমরা হোয়ার ব্যবহার করে উল্লেখ করলাম আর পরের দুটো শর্ত আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করে উল্লেখ করলাম। এখানে অ্যান্ড হচ্ছে লজিক্যাল অপারেটর। আর মনে রাখবে প্রথম শর্তটা সবসময় হোয়ার কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে উল্লেখ করতে হয়। তারপরের শর্তগুলো অ্যান্ড লজিক্যাল অপারেটর ব্যবহার করে উল্লেখ করতে হয়। আর আরেকটা টেকনিক তোমাদের শিখিয়ে দিই, যেখানে দেখবে ফিল্ডের নাম আলাদা রয়েছে এবং ভ্যালুগুলো আলাদা রয়েছে, তখন সাধারণত হোয়ার অপারেটর ব্যবহার করার পর অ্যান্ড অপারেটর ব্যবহার করতে হয়। আরেকবার বলছি, যদি মাল্টিপল কন্ডিশন প্রশ্নে বলা থাকে তখন সাধারণত প্রথম শর্তটা হোয়ার প্রাইমারি কন্ডিশনাল অপারেটর উল্লেখ করে লিখে দিতে হয়। পরবর্তী শর্তগুলো অ্যান্ড লজিক্যাল অপারেটর করে লিখে দিতে হয়। অর্থাৎ সাধারণত
ফিল্ড আলাদা এবং ভ্যালু আলাদা হলে হোয়ার অপারেটরের পর অ্যান্ড অপারেটর ব্যবহার করতে হয়। এই কোয়ারিটায় দেখো তিনটে শর্ত বা তিনটে ফিল্ড আলাদা রয়েছে। দেখো একটা ফিল্ড ডিপার্টমেন্ট, আরেকটা ফিল্ড ডেজিগনেশন, আরেকটা ফিল্ড স্যালারি, অর্থাৎ ফিল্ডগুলো আলাদা এবং ভ্যালুগুলোও দেখো আলাদা। একটা অ্যাকাউন্টস, একটা অফিসার এবং একটা 49,500। তাহলে আলাদা ফিল্ড আর ভ্যালুগুলোও আলাদা। এই ক্ষেত্রে প্রথম শর্তটি হোয়ার প্রাইমারি অপারেটর দিয়ে উল্লেখ করার পর পরবর্তী শর্তগুলি উল্লেখ করার জন্য অ্যান্ড অপারেটর বা অ্যান্ড লজিক্যাল অপারেটর উল্লেখ করে পরবর্তী শর্তগুলি যুক্ত করতে হয়। তাহলে আলাদা ফিল্ড, আলাদা ভ্যালু, প্রথম শর্তটি হোয়ার দিয়ে লিখবে এবং পরবর্তী শর্তগুলি যুক্ত করবে লজিক্যাল অপারেটর অ্যান্ড ব্যবহার করে। অনেকবার করে বুঝিয়ে দিলাম। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ মাল্টিপল কন্ডিশন থাকলে কিভাবে কোয়ারি স্টেটমেন্ট লিখতে হয় এবং কিভাবে হোয়ার এবং অ্যান্ড অপারেটর ব্যবহার করতে হয় বুঝিয়ে ভিডিওটি শেষ হল।